মঙ্গলায়। বলে না বলে না, মানে কি জানেন? শুধু মাইকে আমরা শুনি, আমরা জানি না। ওং মানে হলো ঈশ্বরের প্রতীক, সর্ব মানে সবার, মঙ্গলায় মানে মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। এখানে বলেছে নাকি শুধু হিন্দুদের মঙ্গল হোক? বলেনি, বলেছে কার মঙ্গল হোক? সবার মঙ্গল হোক। লা ইলাহা কি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রণতি জপি নামি মুহাম্মাদান সুবহানাল্লাহ বলেন। এর মানে তো আমরা জানি না। বেদ উপনিষদ আপনি একটা একটা করে যদি খুলে খুলে আপনাকে আমি বলি, এই শ্লোকগুলো যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন। আমরা আমাদের ধর্মগুলো আমরা বুঝতে পারি না, জানতে পারি না। যদি আমার ধর্মের কথা বলি, বলেন তো দেখি। আমি কিন্তু সাবজেক্ট শুরু করছি, কেন এখন মানুষ আসছে, তাই আমি আলোচনাটা আমি আস্তে আস্তে করে আমি জায়গায় আনার চেষ্টা করছি। এ রাগ করছেন নাকি আপনারা? বিশ্বাস করুন, আমি শুধু চাই মেসেজগুলো এখন এই মুহূর্তে দরকার। আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে। শান্তি আজকে কেন নাই? আজকে কেন আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হেয় প্রতিপন্ন? আজকে শান্তি সম্প্রীতি যদি নষ্ট হয়, সেই দেশ, সেই রাজ্য, সেই এলাকা কখনো কোনো দিন সেই উন্নতি করতে পারবে না। সে সব সময় তারা পিছিয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? একটু চিল্লায় বলেন তো আমাদের ধর্মের নাম। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। তাহলে হচ্ছে কেন এত অশান্তি? ইসলাম মানে শুধু শান্তি বলে চলে যায়? গবেষণা করেন না, এগুলো ভাবতে হবে, জানতে হবে। বিশ্বাস করুন, একটু শুনে নেন, গবেষণা আসুন। ইসলাম যদি আমি ইংলিশ ওয়ার্ল্ড, যেহেতু আমি এখন ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো, বিশ্ব নিয়ে কথা বলবো, তো একটু ইংলিশে আসুন। ইসলাম যদি ইংলিশে দেখি 5টি অক্ষর দাঁড়িয়ে ইসলাম, ISLAM। কয়টি অক্ষর? 5টি। আই ফর মাই সেলফ আমি করি, তারপরে এস ফর স্যান্ডার, আত্মসমর্পণ, তারপর হলো এল ফর লজ, বিধানসমূহ। এখানে ল বলা হয়নি। যারা শিক্ষিত ভাই আছে আমার সঙ্গে একমত হবেন। এখানে লজ মানে কি? ল মানে হলো বিধান। লজ এস যুক্ত লজ, বিধানসমূহ। কোন বিধানসমূহ? এখনো 2টি অক্ষর আছে, ARM। এ ফর আল্লাহ, তারপর হলো এম ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুল সেন্টেন্স, আই সারেন্ডার টু দ্য লর্ড অফ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। কলেমা, আমি আত্মসমর্পণ করি ওই বিধানসমূহের উপরে, আল্লাহ এবং রাসূলের। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, আমাদের কলেমাটা একটু বলে নিই, একটু শিখে নিই। আচ্ছা বলেন তো, আমার মনে হয় 90% মানুষ আমরা কলেমা ভালো করে মুখস্থ করতে পারিনি, এখন উচ্চারণও করতে পারি না। একটু বলেন তো দেখি আমার সঙ্গে কলেমাটা। লা ইলাহা হয়নি, কলেমাই হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ইল্লাল্লাহ হবে না, কি হবে? ইল্লাল্লাহ। ল কেন হবে আর লা কেন হবে না? যেহেতু আমার পাশেই বসা আমার খুব মহাব্বতের তরিকুল ভাই, বিশ্বাস হয়তো খুব আনন্দ প্রিয় মানুষ, মানে সাদা সিধে মানুষ, ঘোর পেশ নেই, বহুদিনের ছোট্টবেলার সাথী, খুব ভালোবাসি। বিশ্বাস করুন, এই মাদ্রাসায় যারা গেছে এখন তো এই মাদ্রাসায় তাদের দাম নেই। এই দেখেন, আমি তাফসির খুলে বসে আছি, কোরআন খুলে বসে আমি আলোচনা করব, কিন্তু সেই পরিবেশ এখন আসেনি বলে আমি শুরু করিনি। এগুলো আমাদের প্রাথমিক, আমাদের দরকার। আমি কিন্তু ভিত দিচ্ছি। এখন কি করছি? ভিত কিন্তু মজবুত হতে হবে, হবে না? যেহেতু আমাদের মূল ভিত কয়টি? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ, এই তো চাঙ্গা। আমার শ্রোতা মানে সবসময় চাঙ্গা থাকতে হবে। পিকআপ হাই, আমি তো গাড়ি। আরে অ্যাক্সিডেন্ট করে মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ শুধু বলে নাও। বিশ্বাস করেন, আম্মাজান মাথায় একটু ফু দিয়ে দিয়েছে, বলছে বাবা যা, জলসা করতে আসতে দিচ্ছিল না, ডাক্তার নিষেধ করেছে, কথা বলা যাবে না, 1 সপ্তাহ বেড রেস্ট। আমি দূর তোর বেড রেস্ট, আমার আল্লাহ যদি আমার বলায় বেড রেস্টে কী করাবে? আমার ফারুক ভাই বলছে হুজুর একটু আসেন, যুবকরা সব এই অবস্থা, আসতে হবে। আসতে একটু দেরি হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, তো আমি যে কথা বলছিলাম, তাহলে আপনারা হচ্ছে পিকআপ, আপনাদের পিকআপ যদি হাই হয়, আমি তো গাড়ি, আমার গাড়ি তত জোরে যাবে। পিকআপ যদি স্লো হয়, গাড়ি কিন্তু স্লো হবে। দেখি পিকআপ হাই না লো? পিকআপ হাই। দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। আসুন, তাহলে মূল ভিত ইসলামের হলো 5টি। নাম্বার 1, একটা নাম্বার 1, সেটি কি? কলেমা। তাই একটু কলেমাটা আপনাদেরকে শুনিয়ে দিই, তাই আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ। ল কেন হবে, লা কেন হবে না? আল্লাহ শব্দ ডাইনে যখন জবর কিংবা পেশ থাকবে, ওই জায়গাটাকে পোর করে পড়তে হয়, গালটা গোল করে বলতে হয়।
গালটা কি করতে হবে? গোল। যেমন লা হয়, কখনো কখনো লা হয় যখন আল্লাহ শব্দ ডাইনে জের থাকে, যেমন বিল্লা, তিল্লা, মিল্লা, তখন হবে লা। যেহেতু ডাইনে জের আছে, এখানে ডাইনে আছে জবর, তাহলে হবে ইল্লাল। গালটা গোল করেন, ইল্লাল ল, ইল্লাল ল, ইল্লাল ল। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টে একটা আল্লাহ শব্দ আছে, ডাইনে আছে পেশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও হবে গাল গোল। তাহলে সুরে সুর মিলিয়ে আমার সঙ্গে একটু কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. There is none other beside Allah. The Prophet Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর, নবী ও রাসূল। অতএব তাহলে আমাদের মূল ভিত এটা মনে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের ঈমান। এটার নাম কি? ঈমান। দুনিয়াতে আপনি যাই করেন, যেটাই করেন না কেন, সব একটা জিনিস দরকার, সেটি হলো টাকা। জোরে বলেন কি? আজ আছে কাল নাই। রুপিয়া ফেলে তো তামাশা দেখো। টাকা যদি থাকে আপনার কেস চাপা পড়বে, টাকা যদি না থাকে আপনি বাড়ি পড়ে থাকবেন, আপনার ফাইল সেখানে পড়ে আছে, উঠবে না, যেখানেই যাবেন। কিন্তু মৃত্যুর পরে ওই যে কাফনের পকেট থাকে না, পকেট থাকে 10টা 12টা করে থাকে, তো থাকে না? এদিকে কাফনের পকেট থাকে না? আহা, তাহলে টাকা নিয়ে যাওয়া যায় না? তাহলে দুনিয়ায় তো এত রাহাজানি, এত টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার জন্য সম্মান। আগে ছিল আব্দুর রহমান, এখন টাকা হয়েছে আব্দুর রহমান বাবু। যুক্ত হয়েছে কি? বাবু যুক্ত হয়ে গেল। বিশ্বাস করুন, মৃত্যুর পর ওখান থেকে আর কোনো টাকা পয়সা, আপনার সম্মান কিছুই যাবে না। সত্যি যদি আপনার থাকে ঈমান, তবেই রেহাই আসবো। সেই দিকে আসুন। কি করা দরকার, কি করতে হবে, কি করলে শান্তি পাবেন, ওয়ার্ল্ডের দিকে তাকাতে বলেছি আপনাকে। বলেন তো, আজকে আমরা মনে করছি কোণঠাসা শেষ হয়ে যাবে। কিছুদিন আগে বলেছিল চুন চুনকার নিকাল দিঙ্গে, বলেছিল না? বেছে বেছে তাড়িয়ে দেব, বলেছিল তো? ভয় পাচ্ছে, বলেছিল না? চুন চুনকার নিকাল দিঙ্গে। এমন করোনা ভাইরাস আল্লাহ দিল, যার পরিবর্তে যেই আমরা বার হচ্ছি, পুলিশ দিয়ে বলছে ঢোক। বলে কোথায়? বলে বেরিয়ে যেতে বলবে, বলে আগে ঘরে ঢোক। কিছুদিন আগেই বললো বেরিয়ে যা, তারপরে যে আমরা রাস্তায় বার হচ্ছি বলছে আগে ঘরে ঢোক। ঘরে আল্লাহ ঢুকিয়েছিল না ঢোকায়নি? 1.5-2 বছর ঘরের ভিতরে আল্লাহ বলছে তোদের যেখানে শেষ, ওখান থেকে আমি আল্লাহ আমার শুরু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বান্দা বান্দীদেরকে পাঠিয়েছে। আজ আমরা বড় শখের বান্দা বান্দি। আজ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করি, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য আছে না নাই? আছে না? অনলি ফর ওয়ান, একটাই উদ্দেশ্য, অন্য কোনো নাই। সেটি কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায় শয়তান। গুড, রেগে যায় হলো শয়তান। আমি যখনই অনেক আয়াতে কারিমা পড়বো, আমার পড়া যেই শেষ হবে, আমার যেন বলা না লাগে, আমার যেই বলা শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন না? কারণ আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার অন্তরে দুঃখ কষ্ট সব দূর করে দিতে পারে কে? আগে আবারও বলুন, আমাদের রবের নাম, মালিকের নাম, কুল কায়নাতের মালিকের নাম। বান্দা বান্দিরা যখন আল্লাহর নাম ধরে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় বান্দা বান্দীদেরকে। তারা যখন বান্দা বান্দীরা আল্লাহর নাম ধরে ডাকতে থাকে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, ফেরেশতারা তোরা দেখ, নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না, এরা পৃথিবীতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। দেখ না না, আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করেছি, আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকার করেছি। ফেরেশতারা তোরা
সাক্ষী থেকে যা এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন যখন খুশি হয়ে যায় বান্দা বান্দীদের তামাম জিন্দেগির সমস্ত ছোট্ট ছোট্ট গুনাহ খাতা মাফ করতে থাকে, সুবহানাল্লাহ বলেন। আর বিনা তওবায় কবিরা গুনাহ মাফ হয় না। আজকের মাহফিল থেকে আমরা তওবা করে জীবনের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ খাতাগুলোকেও মাফ চেয়ে নেব। ছোট্ট ছোট্ট গুনাহ খাতা আল্লাহর নাম ধরে আল্লাহকে খুশি করে রাজি করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো ছোট ছোট গুনাহ খাতা মাফ করিয়ে নেব। আর তওবা করে জিন্দেগির বড় বড় গুনাহ খাতাগুলিকেও মাফ করিয়ে নেব। একবার জোরে বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আসুন এবারে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে যুগের সন্ধিক্ষণে আমরা ভয় পেয়ে যাচ্ছি। ভয় পাবেন না, হকের জয় আছে না নাই? জোরে বলুন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, রক্ষা করতে পারে কে? এই বিপদে মুসিবতে পড়লে মুখে তো আমরা বলছি, কিন্তু এই বিপদে মুসিবতে পড়লে আমরা ভাই একটু গেন টানছে না হালকা, ও ফ্যানের আওয়াজ। আচ্ছা আচ্ছা, তাহলে সাউন্ড খুব সুন্দর, তুমি হাত দেবে না বাপ, আমি বাপ বলিস খুব সুন্দর। আসুন তাহলে বিপদে মুসিবতে যদি আমরা পড়ে যাই তাহলে আল্লাহর শরণাপন্ন মুখে মুখে বলি, অন্তর থেকে কিন্তু আজকে আমি বাস্তব কথাটা আপনাদের বলবো। এই যে আজকে ফিরে এসেছি, আল্লাহি কসম আল্লাহর বলছি, এই সামনে কোরআন মাজিদ ছুঁয়ে বলছি, আমি কিন্তু শপথ করি না, আজ ফার্স্ট শপথ করলাম। আজকে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালাম আমার আল্লাহ বাঁচিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝাবো। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কি করবেন, কি করা দরকার, আজকে সেটাই মূল থিমস থাকবে। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হেয়, প্রতিপন্ন কেন? কি করলে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো, আল্লাহর সহযোগিতা পাবো? আসুন, বিপদের কথা বলছেন, বিপদ। আসুন, একটা নবী বিপদে পড়েছিল জানেন, নবীটির নাম বলছি নবী ইউনুস আলাইহিস সালাম। কি নবী? কিভাবে বিপদে পড়েছিল বলেন তো? হ্যাঁ, গুড, মাছের পেটে। আচ্ছা, মাছ উপরে থাকে না সমুদ্রের তলায় থাকে? সেই সমুদ্রের তলায় অতল সমুদ্রের তলদেশে ওই মাছটা, অন্যান্য তাফসীরি কিতাবে লেখা আছে, একটা মাছ খেয়েছিল, সেই মাছটাকে আবার একটা মাছ গিলে খেয়েছে। তাহলে কয়টা মাছ খেলো? দুইটা মাছের পেটের ভিতরে অতল সমুদ্রের তলদেশে। সেখান থেকে বেঁচে আসা সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু বেঁচে ছিল না, বাঁচে নাই। ভাইয়ের আমার, নবী ইউনুস পয়গম্বর অতল সমুদ্রের তলদেশে দুইটা মাছের পেটের ভিতরে কিছুই দেখতে পায় না। ওই অতল সমুদ্রের তলদেশে বিপদে মুসিবতে যখন পড়লেন, আর নবী আম্বিয়া ইকরামরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই সময় আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নবী ইউনুস আলাইহিস সালাম বলে, ইয়া কি জিবরাইল, এই অতল সমুদ্রের তলদেশে এই মাছের পেটের ভিতরে অন্ধকার জায়গা, এই সমুদ্রের তলায় একটা আওয়াজ শুনতে পায়। বলতে পারেন ভাই জিবরাইল, এই গুনগুন 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 করে যে আওয়াজটা কোথা থেকে আসে? কোন গুঞ্জন দেশ থেকে আওয়াজটা আসে? এই গুনগুন করে কোন আওয়াজ? আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর নবী ইউনুস শুনে রেখে দেন, এই যে অতল সমুদ্রের তলদেশে গুনগুন 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 করে যে আওয়াজ, অন্য কোনো আওয়াজ নয়। এই অতল সমুদ্রের তলদেশে কঙ্কর পাথরেরা, ছোট্ট ছোট্ট কাকর পাথরেরা 24টা ঘন্টা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর জিকির করছে। সেই জিকিরের গুনগুন আওয়াজটাই আপনার কানে আসে। এমত অবস্থায় নবী ইউনুস পয়গম্বর, নবী ইউনুস আলাইহিস সালাম ওই অতল সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতর থেকে ভাবলেন,
তাহলে কাঙ্কুর পাথরেরা তারাও আল্লাহর জিকিরে মগ্ন, আমি নবী ইউনুস কেন নয়? আমি তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমি কেন আল্লাহর শরণাপন্ন হব না? সঙ্গে সঙ্গে নবী ইউনুস আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিল, বলেন তো দোয়াটির নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার বলেন। যখন কিনা দোয়া ইউনুস পড়তে লাগলেন, এক মুহূর্ত দেরি করলেন না আল্লাহ রাব্বুল আমিন। তাই কোরআন মাজিদের ভিতরে জানান, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই অতল সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতর থেকে যখনই আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন কিনা আমাকে যখন শরণাপন্ন হলেন, আমি আল্লাহ আমার ডাক দিলেন, আমার শরণাপন্ন হলো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের সাড়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন শুধু ডাকে সাড়া দিয়ে নাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তার ডাকের সাড়া দিয়ে আমি চুপ করি নাই। ওই মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর নবী ইউনুসকে আমি উদ্ধার করেছি। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে তিনি তো নবী, তিনি পয়গম্বর বলে আল্লাহ তাকে উদ্ধার করেছেন, আমরা তো এই আপনার কিনা কি জায়গা যেন এটা ভুলে গেছে, খিদিরপুর এলাকার মানুষ। আজ আমরা খেটে খাওয়া মানুষ, সর্বক্ষণ আল্লাহর জিকিরে মগ্ন থাকতে পারি না, আমরা এই করি তাই করি, আর আমার আল্লাহ কি আমাদের বিপদে থাকবে? এই প্রশ্ন আছে না? আছে না? নবী বলে তাই আল্লাহ বাঁচিয়েছে, আমাদের আল্লাহ বাঁচাবে কেন? আমরা তো নবী না। প্রশ্ন আছে না নাই? সোনার চাঁদ মানিকেরা, যুবক ভাইরা আসুন, আমার সোনা মানিকেরা আসুন, আমার বাপ বলেছে আসো আসো, অনেক কথা বলো, তোমার দাঁড়িয়ে আছো বাপ, আসো, আমার বাপ বলেছে আসো আসো, বসো বসো, কি সুন্দর সোনা মানিক সব, আসো আসো, তোমাদের নিয়ে কথা বলবো, আসো বসো আসো বসো, কি সুন্দর দেখো শুনছে সব, আসো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার পরবর্তী বক্তা কারিমুল্লাহ জেহাদি ভাই এসেছে, একবারে দেখবেন দীপ্ত কণ্ঠে কথা বলে। ভাই এখনই আসবেন হয়তোবা, কারণ সময় তো আমার খুব বেশি নাই, জানি না কত সময় আপনারা আমাকে রাখবেন স্টেজে, তো যত সময় রাখছেন আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু একটা মুহূর্তে যেন বেকার না হয়ে যায়। তাই যদি অসুবিধা হয় বলবেন, বক্তা আছে এখনই আসবে, অসুবিধা হচ্ছে না তো? 2-10 মিনিট চলবে ইনশাআল্লাহ? চলবে চলবে, আলহামদুলিল্লাহ। আসুন, তাহলে প্রশ্ন যেটা আছে সেটি কি? তিনি বিপদ থেকে উদ্ধার করেছেন আল্লাহ কাকে? নবী বলে, পয়গম্বর বলে। আমরা সাধারণ মানুষ, হুজুর আমরা কি করব? আছে না প্রশ্ন, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে আয়াতের ভিতরে শেষ অংশে আল্লাহ জানান, وَكَذَلِكَ نُجْزِي الْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওয়াকাযালিকা ঠিক এইভাবে, কে বলছেন? কে বলছেন? কি বলছে? ওয়াকাযালিকা ঠিক এইভাবে, যেভাবে, কোনভাবে? যেভাবে আমার পয়গম্বর ইউনুসকে অতল সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ সেখান থেকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মন খুলে হয় না? আহা, ঠিক এমনিভাবে নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকেও এইভাবেই সাহায্য করব। আরো জোরে হয় না? মন খুলে হয় না? আসুন আরো একটা আয়াত, মুমিন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, কি বলছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আলাইনা। কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। বলছে আমি আল্লাহ আমার হক, ওয়াকানা হাক্কান আলাইনা, তাদের প্রতি আমার হক হয়ে যায়। কিসের হক? কিছু বলছেন বাবু? কি অসুবিধা হচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না আমি কানে লাগছে, অনেক সময় জোরে বললে আবার কানে লাগে তো। আসলে আমি যখন কোরআন পড়ি না, আমি বিশ্বাস করুন আমার ভিতরে আমি থাকতে পারি না। আমি খুব, আমার এত মায়া, এত মজা লাগে, এত মজা লাগে। আমি এই যে শরীর ব্যথা ব্যথা কিছু মনে হচ্ছে না, এটা বলতে পারেন আল্লাহর কোরআনের মুজিজা হতে পারে। আমি আস্তে আস্তে কথা বল, ফারুক ভাই জানে আমি কথা বলছিলাম আস্তে আস্তে না জোরে জোরে, যখন মোবাইলে কথা বলছিলাম আস্তে আস্তে, সারাদিন আস্তে আস্তে এই কোরআন পড়ছি। কোথা থেকে এই যে আবেগ, আল্লাহর রহম, এটা জানি না তো একটু জোরে হয়ে যায়। যদি অসুবিধা বলবেন তাহলে মাইক কমিয়ে দেবে, অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ওয়াকানা হাক্কান আলাইনা, আমি আল্লাহ আমার হক। হক মানে বোঝেন তো? দায়িত্ব, কর্তব্য। এটা আমি আল্লাহ আমার হক হয়ে যায়। কিসের জন্যে? আলাইনা, তাদের প্রতি। কাদের প্রতি? নাসরুল, আল্লাহ ইঙ্গিত করছে। নাসারাই আনসুর, যারা আরবি বোঝেন গ্রামার বুঝতে সুবিধা হবে। নাসারাই আনসুর মানে সাহায্য করা। আল্লাহ কেন ইঙ্গিত করছে? কাদের? নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য। জোরে বলুন। মুমিনরা যেখানে বিপদে পড়ুক, যেখানেই মুসিবতে পড়ুক, আমি আল্লাহ জানাচ্ছি, শুনে রেখে দাও, ওয়াকানা হাক্কান আলাইনা, আমি আল্লাহ আমার হক মুমিনদের জন্য সাহায্য করা। আরো জোরে বলুন। এবার বলেন, হকের জয় আছে না নাই? বাতিলের ক্ষয়, হকের বাতিলের ক্ষয়। আসুন, এটা আমার উদাহরণ, আমাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। তারপর আমি আবার আয়াতে কারিমার দিকে আসছি। কারণ তাফসীর মানে প্রত্যেকটা সেন্টেন্স, বাক্য, সেগুলো বুঝিয়ে বলা। তাই হয়তো কিছু প্রাসঙ্গিক, তবে যে উদাহরণ দিচ্ছি সেটা আমার উদাহরণ নয়, বড় বড় ওলামায়ে কেরামদের উদাহরণ দিচ্ছি। এখানে সাদৃশ্য দেওয়া হয়েছে হক আর বাতিল, সেটি হলো জিহ্বা আর দাঁত। জোরে বলেন, জিহ্বা আর দাঁত। আচ্ছা বলেন তো, জিহ্বা দলে ভারী না দাঁতে দলে ভারী? দাঁত না? দাঁত। দাঁত কিন্তু 32টা, জিহ্বা একটা। আমরা মনে মনে করছি আমরা তো সংখ্যালঘু। আমরা কি সংখ্যালঘু? আমরা কম, আমরা বিপদে, আমরা মুসিবতে। এ মিয়া শুনে রেখে দাও, হকের পক্ষে যদি আমরা থাকতে পারি, শুনে রেখে দেন কি হবে? উদাহরণ দিলে তারপর আবার কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামঞ্জস্যটা বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আমরা সংখ্যায় কম হলেও যারা আমাদের শত্রু পক্ষ যারা আছে, যারা আমাদের দিকে ঘৃণা করে, যারা আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করে, যারা আমাদেরকে বিলুপ্ত করার চেষ্টা করে, যারা আমাদেরকে ভারতীয় নয় বলে তারা টার্গেট করে ডিলিট করে দেয়, যতই তুমি করো হকের পক্ষে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ কেউ বেনাগরিক থাকবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা চক্রান্ত, ভোটগুলো সব ভাগ করে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। শুধু আমার কম, আমার মানুষ, আমার এলাকার, আমার ভাই, আমি সবাইকে বলে যাই। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমি সবাইকে বলে যাচ্ছি। হিন্দুরা তারাও তো আমাদের ভাই, না কি বলেন? তারা আমাদের দাদা না? তাহলে আমাদের পার্শ্ববর্তীতে হলেও আমরা বলেছি শান্তি সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই। আগে আমি বলেছি তো, শ্লোকের দিকে যাচ্ছি না যেহেতু সময় আমার সংক্ষেপ। তো একটুখানি আপনাদেরকে যেটা বলতে চাইছি, হকের পক্ষে যদি থাকতে পারি, কারণ কি জিহ্বার দাঁতের সাদৃশ্য দেওয়া হয়েছে। হকের পক্ষে দেখেন, জিহ্বা কিন্তু একা, এ হকের পক্ষে আছে, আর দাঁত এ কিন্তু 32 জন। এ মাঝখানে বেচারি জিহ্বা কি করে বলেন তো? হ্যাঁ, ও 16। আচ্ছা দেখছি না, আমি প্রসঙ্গে আসলে আমি আবার বলছি। যেহেতু এই জায়গাতে দাঁত হলো শক্ত, নাম্বার 1, জিহ্বা নরম। দাঁত 32টা, জিহ্বা একটা। এই বেচারি জিহ্বা মাঝখানে শুধু উপকার করতেই থাকে, আর দাঁত কি করে? শুধু এর চতুর্দিকের কাজ হলো এক জায়গায় দাঁড়িয়ে থেকে হামানদিস্তার মতো শুধু স্থিত করে। মানে বুঝতে পারছেন তো? এক জায়গা থেকে থিত করছে, এক জায়গা থেকে থিত করছে, গোড়ায় বসে কি করছে? হ্যাঁ, বুঝতে পারেন না? আমি সব কথা মাইকে বলতে পারবো না, শুধু আপনাদের বুঝে নিতে হবে। কারণ এর দাঁত কিন্তু মাড়ি, জিহ্বা কোথায় যাবে? সামনে যাবে, কোদাল দাঁত বড় বড়। ডান দিকে যাবে,
মাড়ির দাঁত কি মোটা 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 মোটা, বুঝতে পারছেন না? পারেন মোটা মোটা মাড়ির দাঁত, উল্টে যাবে তাও হবে না। তাহলে কি করবে বেচারি? এই জিহ্বা শুধু করে কি, এই জিহ্বার কাজ হলো শুধু খাবার নিয়ে যতক্ষণ না দাঁতের কাছে দেবে তত সময় কিন্তু দাঁত এর কাজ নেই, এ খেতে পারবে না, এ চাবাতে পারবে না। পারবে? ও শুধু এক জায়গায় আছে, তোমরা শুধু দাও দাও, শুধু দাও, আমার দাও। হচ্ছে না, হয় না? জোরে বলেন। বাস্তবের সঙ্গে আমি কিছু কথা, ভুল আমার হলে বলবেন হুজুর ভুল বলছেন। বিশ্বাস করুন, আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের ফুটবল হলে হবে না, তেজপাতা হলে হবে না। কথা বুঝতে পারেন না? পারেন না? তাহলে এই জায়গায় দাঁত কি করছে? দাঁতের কাজ খাবার জিহ্বা নিয়ে দাঁতের কাছে দিচ্ছে, তারপরে দাঁত হামানদিস্তার মতো থিত করছে। আবার ওই খাবার দিয়ে আসতে একটু দেরি হলে দাঁত কামড়ে দেয় না ছেড়ে দেয়? ও কিন্তু ঠিক কামড়ে দেয়, ছাড়বে না। আবার দেখেন গোস্ত খায়, যারা পান খায়, খাবার খেতে যে দাঁতের ভিতরে যে ফাঁকা আছে একটু এটা ওটা ঢুকে যায় কি যায় না? গোস্তের টুকরা দাঁতের ভিতরে যায়। তারপরে কি আপনার সুবারি পান খেতে খেতে একটু দাঁতের ভিতরে যায়, যায় না? যায়। তো আমরা খানিকক্ষণ চেষ্টা করি সুতো দিয়ে, এটা দিয়ে, খিলেন দিয়ে একটু চেষ্টা করি, নিমের এটা সেটা দিয়ে চেষ্টা করি, তো বার হলো না। তো কি করবে, চেষ্টা করলাম, বার হলো না, তো আমরা ভুলে যাই, মাঝে মাঝে আমরা সেটা ছেড়েই দিই। কিন্তু একজনের মনে থাকে, ওই দেখেছেন বাপজিটি, ওই জন্য বলে গো আগেকার মানুষ পূর্ণ চালে ভাতে বাড়ে, বাড়ে না? বাড়ে না? আগেকার মানুষ সব আহা মুরব্বীদের সম্মান করবে। যুবক ভাইরা মুরব্বীদের সম্মান করবে, কারণ মুরব্বীরা এরা আগেকার মসজিদগুলো ছিল সব কাঁচা, আর ইমান ছিল সব কি, আর মসজিদ হয়েছে এখন পাকা, ইমান কাঁচা। শুধু আমাদের শুধু কাঁচা, চায়না মেহেন্দির মতো। কিসের মতো? সকালে দেবে তো সন্ধ্যায় সাদা, আর মেহেন্দি রং লাতি হ্যাঁ পিস জানে কি বাত। মেহেন্দি পাতা তখন রং দেয় যখন তাকে বাটা হয়, যত বাটবে তত লাল, তত লাল, তত রং। কথা বুঝতে পারলেন না? সাহাবায়ে কেরামদের দিকে দেখুন, আগেকার বাপজির দিকে লক্ষ্য করে দেখুন না, নামাজ পড়তে যেত 1 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেত, 2 কিলোমিটার দূরে মসজিদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখন মসজিদ একেবারে বাড়ির উঠোনে, এই মসজিদ এই আছে না নাই? তাহলে কত সহজে। তাহলে চায়না মেহেন্দি কেন বললাম? সকালে দেবেন, সন্ধ্যা পর্যন্ত হাতে একটু সাবান টাবান লাগলে উঠে শেষ। কিন্তু পাতা বাটা মেহেন্দি দেবেন, ও লাল, নোক যত সময় থাকবে লাল তত সময় থেকে যাবে। তাই মেহেন্দি রং লাতি হয় পিস জানে কি বাত। মেহেন্দি পাতা তখন রং দেয়, ওকে পেশার পরে। তাই যত আঘাত যত যায় আসবে, যদি দাঁড়িয়ে থাকতে পারেন তবে আপনি প্রকৃতপক্ষে আপনি ঈমানওয়ালা হিসেবে দাঁড়িয়ে যাবেন। তা না করে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সকালবেলা ঈমানদার তো সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা বেঈমান তো সকালবেলা ঈমানদার। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন। তাই আমাদের ইমানটা ওই রকম মজবুত করতে হবে। যাই বা হোক, আমি মুরব্বীদের কথা একটু বলে নিলাম মাঝখানে। আজকে মুরব্বীতে তো আমরা সম্মান দিই না। আগে বিড়ি খেতো, যা খেতো, সাইডে খেতো, মুরব্বী দেখলে সম্মান করতো। এখন যদি বিড়ি খায়, বিড়ি খাচ্ছি কেন? তোমার টাকা তোমার বাপের টাকা খাচ্ছে, আমি আমার টাকা খাচ্ছি। এই কথা ঠিক না বলবো? এখন সম্মান না, আদব নাই, করবেন। যাই হোক, তাহলে যে কথা বলছিলাম, তাহলে সবার ভুলে যায় দাঁতের ভিতরে কিছু ঢুকলে মনে থাকে কার? জিহ্বার। এক খানিক পরে পরে শুধু ঠালে ঠালে, এই বেরো জিভ ঠালে, যত সময় না বার হবে গোস্তের টুকরা বা সুপারি যাই হোক শুধু ঠালে, বার হ, এই বার হ, শুধু চেষ্টা করে যায়। শুধু যতক্ষণ না সেটা বার হচ্ছে, সে 1 দিন হোক 2 দিন হোক শুধু ঠেলতেই থাকে। তাহলে উপকার করে না অপকার করে? উপকার করে। কিন্তু এই জিহ্বা মাঝে মাঝে একটু দাঁতের কাছে গেলেই, উল্টো পাল্টা হয়ে গেলেই এ ছেড়ে দেয় না, দাঁত কিন্তু কামড়ে দেয়। বলুন, যত মানুষ আছে, বাপজি আপনার সব দাঁত আছে? দেখেন এটি এরকম করেন, ওই দেখেন শুধু একটা, ওই শুধু একটা আছে, আর নাই। আর জিহ্বা আছে কেন? দাঁত তো 32টা, শক্ত নেই কেন? ও তো দাঁতে থাকার কথা। 32টা দাঁত শক্ত, কত শক্ত, ভাঙা যায় না। আর জিহ্বা নরম, জিহ্বা কিন্তু ঠিকই আছে। তো দাঁত একটা একটা করে খান খান হয়ে শেষ হয়ে যায়, ও শ্মশান কবর পর্যন্ত জিহ্বা পৌঁছে যায়, দাঁত থাকে না। আর হকের পক্ষে জিহ্বা, তাই আপনাদের বলে যায় হকের পক্ষে থাকবেন, তাহলে পরে দেখবেন হকের জয়, বাতিলের, জোরে বলুন, বাতিলের হয়। আর
আসুন এবার এগিয়ে যাই। যদি আপনি হকের পক্ষে ঈমান ওয়ালা যদি থাকতে পারেন তাহলে এবার আসুন কি হচ্ছে এই জায়গাতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হয়ে যেতে পারো, মুমিন যদি হতে পারো, তাহলে পরে জেনে রেখে দাও যেখানে বিপদে মুসিবতে যাই হোক না কেন জয় তোমাদের আসবেই আসবে। এ কথা কার? রবের কথা। আর যদি আপনি এইভাবে থাকতে পারেন তাহলে করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যদি শুধু রবকে রব বলে যদি আমরা মেনে নিতে পারি, মালিক বলে যদি আমরা স্বীকার করে নিতে পারি, রবকে যদি আমরা বেছে নিতে পারি, বিপদ মুসিবত সঙ্গে সঙ্গে শরণাপন্ন হতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আমরা থাকতে পারি, যদি ঈমান থাকে তাহলে কি হবে, ঈমান যদি না থাকে কি হবে, দুইটা একটু ডিফারেন্সটা আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ হলো আপনি যে একটু আগেই যেটা বলছিলাম ওয়ার্ল্ড নিয়ে, বিশ্ব নিয়ে, আজ আমরা সংখ্যালঘু। আপনি তাকিয়ে দেখুন ওয়ার্ল্ডের দিকে, বলেন তো দেখি এখন সারা বিশ্বে টোটাল দেশ কয়টি? দেশ কয়টি বলতে পারেন? হ্যাঁ জানেন না? না 195 ধরেন আপনি, যুক্তরাষ্ট্র কিছু শর্ট হয়েছে বেড়েছে, আমি 195 ধরি। মুসলিম রাষ্ট্র কয়টি জানেন? হ্যাঁ 57টা শুধু মুসলিম রাষ্ট্র। আর ভুলভাবে নেবেন না, হিন্দু রাষ্ট্র কয়টি? একটাও নেই। আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, জানেন না হয়তো বা আপনারা। না হিন্দু রাষ্ট্র, হিন্দু যেমন মুসলিম রাষ্ট্র বললাম 57টি, এরকম হিন্দু রাষ্ট্র কয়টি? একটাও নেই। নেপাল ছিল, সে এখন সেটা আর নেই, শুধু একটাই ছিল। কোনটা? নেপাল, সেটা নেই। সেখানে 80% সেখানে হিন্দু, কিন্তু হিন্দু রাষ্ট্র আর নেই। আর 79-80% আমাদের ভারতবর্ষ, টোটাল হিসাব যেটা বলছে। তাহলে আপনি বলুন, তাহলে হিন্দু রাষ্ট্র একটাও নেই, তাহলে আমাদের মুসলিম রাষ্ট্র 57টা। তাহলে আমাদের জায়গা আছে না নাই? তাহলে আমাদের ভয় দেখাও কেন? আমরা দাঙ্গা করতে চাই না, আমরা শান্তি চাই। কারণ এই ভারতবর্ষ 1947 সালে যেদিন এই ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেই সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিল, সেই পূর্বপুরুষেরাও তারা কিন্তু বেছে নিতে পারত পাকিস্তান, বেছে নিতে পারত বাংলাদেশ, বেছে নিতে পারত আপনার কিনা সৌদি আরব, বিভিন্ন জায়গায় চলে যেতে পারত, কিন্তু চলে যায় নয়। কারণ তারা বলেছিল এই ভারতবর্ষে জন্মেছি মোরা, থাকতে চাই এই ভারতেই মোদের ঠাই, অতএব এই জায়গায় থাকতে চাই। এখানে ছিলাম, এখানে আছি, এখানে থাকবো। তাহলে আমরা মুসলমান, আমরা কিন্তু এখানে বাই চান্স মুসলমান নয়, আমরা বাই চয়েস মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা হিন্দু মুসলিম, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। কেন? আমাদের কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর যেভাবে করে গেছিল, শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়েছিল, তাই আজও আমরা শান্তি সম্প্রীতি পাবে এখানে থাকতে চাই। তাহলে আমাদেরকে শুধু একটা জায়গায় সংখ্যালঘু দেখিও না, তুমি ওয়ার্ল্ডের দিকে তাকাও না। আজকে খনিজ পদার্থ যেটা পাওয়া যায়, আজকে গ্যাসের দাম আকাশচুম্বী। আমি গত পরশু দিনে ঘটনা, বোম্বাই থেকে মানুষ কাজ করতে করতে চলে আসছে, কি খবর বলছে এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, 42-4400 টাকা করে গ্যাস বলছে। কত টাকা এক ট্যাঙ্কি গ্যাস? কত টাকা? 42-44, মানে 4200-400 টাকা করে এখন বর্তমানে। এদিকে আমাদের মনে কত আমি জানি না, এদিকে কত এখন? না ওটা না, যেটা ওই সবার তো নামে উঠছে না, 1700, 1800, 2200 টাকা। বলেন এই যে খনিজ পদার্থ তেল কোন দেশ থেকে আসে? সেটা কি দেশ? সেটা কিসের দেশ? তা সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গণনার দিক দিয়ে দেখি একটু আমরা কি খুব নগণ্য? বলেন তো দেখি, বর্তমানে ওয়ার্ল্ডের দিকে আপনি তাকিয়ে বলেন তো, এখন বিশ্বে আমি মানুষ হিসেবে বলছি, কয়শো কোটি মানুষ বাস করছে জানেন?
টোটাল ওয়ার্ল্ড, আমি বিশ্বের কথা বলছি, অত হিসাব নেই, শুনে রেখে দেন। তাহলে 800 কোটির বেশি, 800 কোটি সামথিং কিছু বেশি। তাহলে আমি 800 কোটি ধরি, তাহলে এর ভিতরে কয়শো কোটি মুসলিম শুধু জানেন? তাও জানেন না? না, শুনে নেন, 200 কোটির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মানে ভাবেন 200 কোটির উপরে শুধু মুসলমান। এবার তারপরে আপনার এদিকে খ্রিস্টান আছে, আপনার বৌদ্ধ আছে, বিভিন্ন সব ভাগ আছে। তাহলে শুধু মুসলিম হিসেবে 200-র অধিক। তাহলে গণনার দিক দিয়েও আমরা নগণ্য না। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয় পান নাকি আপনারা? ভয় পাবেন না। ভয় পাবেন কার? শুধু হকের ওপরে থাকবেন, শান্তি সম্প্রীতি বজায় রাখবেন, সঠিক পথে থাকবেন, আমাদের বাঁচাবেন কে? কারণ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি হয়ে যেতে পারেন, আমি কোন দিকে যাব, কোন কথা বলবো, সমাজের কথা যদি বলি, আজকে সমাজটা শেষ করছে যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা আজকে বিভিন্ন দিকে বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছে। আমি যুবক ভাইদের বলে যাই, ও আমার যুবক ভাইয়েরা শুনে রেখে দাও, ও আমার নওজোয়ান তরুণেরা, তোমরাই পারো সমাজটাকে পরিবর্তন করতে। কারণ আল্লাহর আরশের নিচে যা 7 শ্রেণীর ব্যক্তির স্থান পাবে, 2 নম্বরে যুবকরা পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যুবকদের নবীজি পছন্দ করতেন, নবীজি যুবকদের বেশি ভালোবাসতেন। তাই আমি আব্দুল্লাহ ইল মারুফ, আমিও যুবকদের ভালোবাসি। তাই যুবকদের বলে যাই, তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমাদের কাঁধে তুলে নিতে হবে সমাজ দায়িত্ব, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা ছোট ছোট পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে তোমরা একটা ইউনিটি তৈরি করো, যে ইউনিটির মাধ্যম দিয়ে খারাপিগুলো দূর করতে হবে। তোমাদেরকে এই ইউনিটির মাধ্যম দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে হবে, খারাপের দিক থেকে তোমাদেরকে মানুষদেরকে সরিয়ে দিতে হবে। কিন্তু আজকে যুব সমাজ শেষ হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, রিলস তৈরি, আর আপনার ইনস্টাগ্রামে তারা শেষ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? তাই আপনাদেরকে বলছি, যুবক ভাইয়েরা, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। অনেক হয়েছে, আর না কি আছে দুনিয়ায়। আমি আগেই বলছি, আমি আজকে আসতে পেরেছি, বিশ্বাস করুন, যে কথা বলতে বলতে যখন আমার অ্যাক্সিডেন্টের কথাটা শোনেন, কেন কিভাবে আমি বেঁচে আজকে স্টেজে আসতে পেরেছি। আমার স্করপিও গাড়ি, আমি যাচ্ছি, কিভাবে বেঁচেছি সেটা বলছি, আল্লাহ কিভাবে বাঁচিয়েছে। কারণ শরণাপন্ন হতে হবে কার? আর নবী ইউনূস আলাইহিস সালাম কোন দোয়া পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস, এটাকে বলি আমরা। আমার স্করপিও, সামনে বিশাল গাড়ি আমার 70-80 স্পিড, ফাঁকা বাসন্তী হাইওয়ে, রাজবাড়ি পার হচ্ছে। সেখান থেকে সামনে গাড়ি, ইঞ্জিন ভ্যান, একটা বাইক দাঁড়ানো। আমার ড্রাইভার বুঝতে পারেনি, 70-80 স্পিড, ওই কাছাকাছি ওই রাস্তা, এখানে গাড়ি, তাহলে এখান থেকে দাঁড় করানো সম্ভব? গাড়িটা শাটল ব্রেক মারল ইঞ্জিন ভ্যানটাকে বাঁচানোর জন্যে। যেই ব্রেক মারল, গাড়ি ওদিকেই যাচ্ছে, ড্রাইভার ডান দিকে ঘোরালো, মাথাটা বার করলো, ওই দিক থেকে একটা ট্রাক আসছে, ওই রকম স্পিড। কত স্পিড বলতে পারবো না, খালি গাড়ি আসছিল, বিশাল স্পিড, ফাঁকা রাস্তা, বাম্পার নেই, আমাদের বাসন্তী হাইওয়ে বাম্পার নেই, চওড়া রাস্তা। লরিটা খালি আসছিল, বিশাল স্পিডে আসছে লরিটা। যেই লরিটা আসলো আর আমাদের গাড়িটার মাথা বার করলো, ও শ্যাটেল মারলো আমাদের বাঁচানোর জন্য। যেই শ্যাটেল মারলো, আর আমাদের গাড়িটা গিয়ে এত জোরে, আমি দেখতে পাচ্ছি পুরো, আমি পিছনে মাঝখানে বসে আছি, সামনে একজন, সব বেল পড়া, আর আমি মাঝখানে বসা। বিশ্বাস করুন, আমি দেখতে পাচ্ছি গাড়িটা মুখোমুখি হবে। আমার আল্লাহ আমার জবান থেকে ওই লাগানোর আগেই বলে দিল, জবান থেকে আল্লাহ বলিয়ে দিল, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহি, আল্লাহ শপথ রেখে বলছি, বিশ্বাস করুন, ওই ওসিলায় আমার এটা আত্মবিশ্বাস আল্লাহ আমার জবান থেকে পড়িয়ে নিয়েছিল। আমার গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সামনে ড্রাইভার, বেলুন ফেটে গেল, এয়ারব্যাগ ফাটলো, এয়ারব্যাগ বার হওয়ার পরে এয়ারব্যাগও ফেটে গেল, ড্রাইভারের চুল পরিমাণ কোনো ক্ষতি হয়নি। বিশ্বাস করুন, বাম সাইডে ছিল আমার একটা বন্ধু আর হাফেজ সাহেব সামনে, তারও কিছু হয়নি, শুধু চোখে আঘাত লেগেছে এই জায়গায়। মানে আমি ওই তুলনায় কিছু না, আঘাত আমাদের হয়েছে। মানে গাড়ির সামনে পজিশন আছে, আপনারা দেখে নেবেন, ফারুক ভাইকে আমি পাঠিয়েছিলাম ভিডিওটা। গাড়ির চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, গাড়িটার কোনো বিক্ষত হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় আমাদের কিছুই হয়নি, আমার আল্লাহ বাঁচিয়েছে। সবাই বলছে ট্রাক ড্রাইভার গাড়ি সাইড করে দিয়ে, আমি যাচ্ছিলাম আমাদের দিকে মুখ করে কলকাতা
থেকে, তাহলে ওই দিকে গাড়িটা ঘুরে আবার ওই দিকে চলে গেছে, গাড়িটা উল্টো ঘুরে আবার সেই দিকে যেদিক থেকে আসছিলাম সেই দিকে হয়ে গেছে, গাড়ির এত ক্ষয়ক্ষতি, তবু আমাদের এমন তেমন কিছু হলো না কেন? শুধু এই দোয়া ইউনূসের ওসিলায় বিশ্বাস করুন, আমার জবান থেকে ওখানে বাবারে মারে গাড়ি ঘোরাও গাড়ি স্টাফ করো এসব তো আল্লাহ বার করেনি, আমার জবান থেকে ওটা আমাকে বার করে নিয়েছে। আর এই ওসিলায় আমি বিশ্বাসী আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই সাদাকা দিয়ে মাদ্রাসা এতিমখানায় সাদাকা দিয়ে এই আপনাদের মাঝে চলে আসলাম। বিশ্বাস করুন আমি আপনাদের বলে যাই, বিপদে আপদে বালা মুসিবতে শরণাপন্ন হবেন কার? জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একবার অন্তর থেকে ডাক দেন তো বলেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। দেখবেন আল্লাহর ডাকলে অন্তরটা, আল্লাহর নাম নিলে অন্তরটা শান্তি লাগে না? লাগে না? লাগে। আসুন সে আল্লাহকে যদি আমরা রব বলে মেনে নিতে পারি, ইমানটা যদি আমাদের থাকে, ইমান যদি না থাকে, একটু যেহেতু আমি দুনিয়ার কথাটা আমি বলতে বলতে এখানে চলে আসলাম, তাহলে আমাদের গণনার দিক দিয়ে আমরা কম নয়, শক্তির দিক দিয়ে কম নয়, খনিজ পদার্থ তেল গ্যাস সব বাইরে থেকে মুসলিম রাষ্ট্র থেকে আসে, তাহলে সেটাও কিন্তু আমাদের সেই ক্ষমতা আজকে আল্লাহ আমাদের পাওয়ার দিয়েছে এত, তবু আমরা ভিজা বিড়ালের মতো চলি, আমরা আমাদেরকে চিনি না। গণনার দিক দিয়ে কম নাও, রাষ্ট্রের দিক দিয়েও আমরা কম নয়, তাহলে আমরা ভয় পাই কেন? আসলে আমাদের ইমানটা কমজোরি, ইমানটা কমজোরি। ইমান যদি রাখতে পারেন ইহকাল পরকাল, আসুন মৃত্যুটা যদি বলি তাহলে বুঝতে পারবেন, তাহলে সেটা বলে আমি আবার যদি সময় থাকে ফিরে আসবো তাফসীরের দিকে। আসুন যদি ইমান থাকে কিভাবে মৃত্যু, ইমান যদি না থাকে কিভাবে মৃত্যু হবে, এই দুইটাকে বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তাহলে আমাদের কি করণীয়, অনেক আলোচনা শুনেছেন, নিগুড় তত্ত্ব। আসুন বাইরে আমার বান্দা বান্দিরা দুই শ্রেণীর হয়ে যায়, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো নাফরমান বান্দা বান্দি যাদের ঈমান নাই। মৃত্যুটা ঈমানে গলাতে কেমন ভাবে মৃত্যু হয়? হযরত আজরাইল আলাইহিস সালাম ঈমানদারদের জন্য একরকম ভাবে রূপ ধারণ করে আসে, আর নাফরমান বান্দা বান্দীদের জন্য আজরাইল আলাইহিস সালাম আর এক রকম ভাবে রূপ ধারণ করে আসে, একভাবে আসে না। হযরত আজরাইল আলাইহিস সালাম ঈমানদার বান্দা বান্দীরা তাদের মৃত্যুর সময় মাতার কাছে আসে, সুন্দর চেহারা বিশিষ্ট, নুরানি চেহারা, সুন্দর চেহারা বিশিষ্ট আজরাইল আলাইহিস সালাম চলে আসে। শুধু একা নয়, আরো জান্নাত থেকে জান্নাতি ফারিস্তারা সঙ্গী সাথী হয়ে আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসে, আর সঙ্গে আনে জান্নাত থেকে সাদা রঙের কাপড়, জান্নাত থেকে সাদা রঙের সুগন্ধি মিষ্টি আম্বার লাগানো কাপড়। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের জন্য বলছি? ঈমানদার। দুটো সব শুনবেন তো নাকি একটা শুনবেন? দুটো শুনবেন। আগে কোনটা, ঈমানদারদের না বেঈমানদের? কাদের শুনবেন? আচ্ছা দুটো পাশাপাশি বলি নাকি, তাহলে সুবিধা হবে, দুটো পাশাপাশি বলি। ঈমানওয়ালা বান্দা বান্দিরা আজরাইল আলাইহিস সালাম মাতার দানে নরমাল চেহারা, সুন্দর চেহারা বিশিষ্ট আজরাইল যখন চলে আসি, আর সঙ্গে ফারিস্তারা, জান্নাতি ফারিস্তারা সাদা রঙের কাপড় নিয়ে, সুগন্ধি মাখানো কাপড়টা নিয়ে যখন চলে আসে, আর এই সুগন্ধি মানওয়ালা বান্দা বান্দির নাকে পৌঁছে যায়, বুঝতে পেরে যায় জান্নাতি সুগন্ধি নাকে পেয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম আসার পরে, কারণ মুমিন বান্দা বান্দিরা মৃত্যুর থেকে 40 দিন পূর্বে তারা বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন পূর্বে? ঈমানদাররা 40 দিন পূর্ব থেকে বুঝতে পেরে যায় আমি আর থাকতে পারবো না। তবে কখন মরবে জানে না, জানে আমার এবার চলে যেতে হবে, অন্তরে ধাক্কালে। অনেকে দেখবেন আমার বাপজি, বয়স্ক বাপজি যারা ছিল, একটু মনে করে দেখুন, দাদু নানা যাদের আমাদের ছিল, দেখবেন মৃত্যুর আগে কয়েকদিন আগে কিন্তু বলেছে, দেখ বাবা আমি মনে হয় বেশি দিন হব না, আমার ছোট মেয়েটা একটু খবর দে না, একটু ছোট মেয়েটা দেখবো। বলতো না? বলেনি? ছোট মেয়েকে ডাক, আমার বড় ছেলেটাকে ডাক। বড় ছেলে ছোট ছেলে তাকে ডাকা হতো, ছোট ছেলে বড় ছেলে আসতো। তারপর আমি মারা যাওয়ার সময়, আমি মারা গেলে আমার অন্তত পক্ষে আমি মারা যাওয়ার পরে অমুক মাওলানাকে নিয়ে আসবি, তাকে নিয়ে জানাজাটা পড়াবে। আলহামদুলিল্লাহ।
তাহলে আমার সময় শেষ, 9টা বেজে 17 মিনিট হয়ে গেছে। বিদায় নেওয়া লাগবে, বিদায় নিতে হবে। কারণ যেহেতু বক্তা চলে আসার পরে আলোচনা করা সেটা বিয়াদবি। আমার ছোট ভাই কারিমুল্লাহ বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছে, তার সুন্দর কথা, কোরআন হাদিসের বাণী আপনাদের মাঝে ছড়িয়ে দেবেন। আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন শান্তি সম্প্রীতি বজায় রাখার আর ঈমানটা মজবুত করে ধরে রাখার। তাহলে ইহকালে মুক্তি নাজাত পাবেন। বিপদে মুসিবতে পড়লে সাহায্য করবে কে? জোরে বলেন। ঈমানওয়ালা হয়ে যান, আদা ঈমানওয়ালা হয়ে কাজ নেই। কামে মুসলমান হতে হবে, নামে মুসলমান হয়ে লাভ নেই। মসজিদ পরিপূর্ণ করেন, মসজিদ আবাদ করেন। যুবক ভাইদের বলবো ইসলামের ছায়াতলে চলে এসে ফ্রি ফায়ার পাবজি সব দূরে সরিয়ে রেখে ইসলামের ছায়াতলে চলে আসুন। মুরব্বী বাবজিদের বলবো অনেক হয়েছে, আর নয়। বাড়িতে নামাজ নয়, জামাতের সঙ্গে নামাজটা আদায় করুন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমাকে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা